আগামী 4 দিনে আমাকে নাকি আর একটা মেসেজও দিবে না। আমিও থেমে থাকার লোক না। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। খারাপ থাকার কোনোই অপশন নাই, কারণ খারাপ থেকে কোনো কিছু সমাধান হয় না। আজকে আমার রিলিজের 3য় দিন এবং সকালে ঘুম থেকে উঠে যথারীতি নাস্তা করলাম। নাস্তা করে এখন বের হয়েছি। এখন বাজে হচ্ছে 10:15। প্রথমেই যাব হচ্ছিল আনসান খোয়াং নদংবো, সেখানে যেতে হবে। কারণ গতকালকে যেই কাজের মেসেজটি এসেছিল, আমি গতকালকে ওখানে যেই বুঝতে পেরেছিলাম মূলত তাদের কোনো লোকের প্রয়োজন নেই, অথবা আগে থেকে লোক সেট করা আছে, যেই কোনো একটা হবে। তাই আজকে সকালে ঘুম থেকে উঠলাম, উঠে সেই কোম্পানিতে ফোন দিলাম, আপনাদের কি লোক প্রয়োজন আছে? যদি প্রয়োজন থাকে তাহলে আমি আসবো, আর যদি প্রয়োজন না থাকে তাহলে আমাকে যে ম্যাচটা দেওয়া হচ্ছে সেটা ক্যান্সেল করেন। তারপরে সেটা ক্যান্সেল করে দিছে। সো লেটস গো টু দ্য জব সেন্টার। আজকে ক্যামেরাটা উপরে নিয়ে যাই, আপনাদেরকে ভিতরের পরিবেশটা দেখাতে পারলে আপনারা বুঝতে পারবেন বর্তমানে আসলে কি অবস্থা। প্রথম দিন মানুষজন কমই দেখছি, গতকালকে মোটামুটি 30-35 জন। আজকে কি অবস্থা চলুন দেখি। বর্তমানে কাজের পরিস্থিতি কতটা খারাপ হলে এরকম হয় আর কি। আমি গেলাম, তো আজকে যে 49 নাম্বার সিরিয়াল পাইছি, দ্যাট মিনস আমার আগে 49 জন লোক অলরেডি এসে গেছে মাত্র। এখন বাজে হচ্ছে 10:30। অফিস খুলছে 9টায়, 1.5 ঘন্টা। আর কাউন্টারে যাওয়ার পর আমাকে বললো গতকালকে একটা কাজের মেসেজ দেওয়া হয়েছে। আমি বললাম হ্যাঁ দেওয়া হয়েছে, সেখানে লোকের প্রয়োজন নেই। বলতে সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে গতকালকে একটা মেসেজ দিয়েছে, দ্যাট মিনস আগামী 4 দিনে আমাকে নাকি আর একটা মেসেজও দিবে না আর কি। এই হলো বর্তমানে কোরিয়ার অবস্থা। একটা সময় নাকি এরকম গেছে, একদিনে মানুষ 3-4টা মেসেজ করেও পাইছে, এরকম সময় কোরিয়াতে গেছে। আর বর্তমান সময় এরকম যে একটা মেসেজ দিলে আগামী 4 দিনে, দ্যাট মিনস একটা সপ্তাহে মাত্র একটা মেসেজ। কারণ সপ্তাহে 5 দিন ওয়ার্ক ডে, সেখানে 5 দিনে একটা মেসেজ। আমিও থেমে থাকার লোক না। আজকে আরেকটা নদংবোতে যাব, দেখি সেখানে আসলে কি হয় কি বলে। এখন প্রথমে বাসায় যাবো, বাসায় যে একটু ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হওয়ার পরে দেন পাশেই আরেকটা নদংবো আছে, শিহংশি আর কি। আনসান এবং ইনসানের মাঝখানে একটা এরিয়া, ওটা হচ্ছে শিহংশি। আজকে ওইখানে যাব। বাসায় আসার পরে ফ্রেশ হলাম, তারপরে হলো রাইস করে ভাত চড়ালাম, আর মাংস রান্না ছিল সেটা দিয়ে খাওয়া দাওয়া করে এখন বাজে হচ্ছে দুপুর 12:30। এখন যাব হচ্ছিল জংওয়াং ইয়কে আর কি। ওইটার পাশেই আপনার একটা নদংবো আছে, ওটা হচ্ছে শিহংশির নদংবো। আমার রুম থেকে যেতে সময় লাগবে 16 থেকে 17 মিনিট, 7.3 কিলোমিটার। চেয়েছিলাম ইয়কের আশেপাশে পার্কিং করতে, কিন্তু কোথাও কোনো জায়গা নাই। মোটামুটি 300-400 মিটার সামনে এসে এখানে একটা পার্কিং পাইলাম, এখানে পার্কিং করছি। এখন যাব হচ্ছিল সেই খোয়াং নদংবোতে। এখানে কি অবস্থা, গত 3 দিন তো আনসানের অবস্থা দেখলাম, মোটামুটি 40-50 নাম্বার পাওয়া যায় 1-1.5 ঘন্টার ভিতরে। আর এখন দুপুর অলমোস্ট 1টা বেজে গেছে। এখন দেখি এখানে কত নাম্বার সিরিয়াল পাই। এই যে একটা মরিচ ক্ষেত। কোরিয়াতে মোটামুটি সমতল জায়গা ফাঁকা থাকে না বললেই চলে। এই যে এখান থেকে পুরো মরিচের ক্ষেত, বেশি না। এখানে সিরিয়াল নাম্বার মাত্র 600। বর্তমানে কাজের পরিস্থিতি আসলেই অনেক খারাপ। কারণ হচ্ছে আনসানে বলেছিল যে আগামী 4 দিন আর কোনো মেসেজ দিবে না। আমি চিন্তা করলাম ওকে ফাইন, আনসানে আর কোনো মেসেজ দিবে না, শিয়ংশিতে যাই, সেখান থেকে একটা মেসেজ নেব। কিন্তু এখানে আসলাম, প্রথমে কাউন্টারে গেলাম, তারাও সেম কথা বললো যে আগামী 4 দিনের আগে আমাকে নাকি আর কোনো কাজের মেসেজ দেওয়া হবে না। তো আমি আবার কিছুক্ষণ অপেক্ষা করে নতুন করে একটা টোকেন নিলাম, টোকেন নিয়ে আবার অন্য একটা কাউন্টারে গেলাম, সেম কথা বললো। দ্যাট মিনস কাজের অবস্থা এতটাই খারাপ যে মেসেজ নাই দেওয়ার মতো। গতবার কিন্তু এরকমটা হয়নি, আপনার একটা নদংবো থেকে মেসেজ দেয়নি, অন্য একটা নদংবোতে গেলে আবার মেসেজ পাওয়া গেছে। কিন্তু বর্তমানে যা দেখতেছি যে একটা মেসেজ পাওয়ার পরে 4 দিন বসে থাকতে আর কি, সপ্তাহে মাত্র একটা মেসেজ। এখন রুমে যেতে মন চাচ্ছে না। এইখানেও একই কথা শুনছি, তারপরেও এখন আরেকটা নদংবোতে যাব, দেখি সেইখানে কি বলে। সেইখানেও যদি একই কথা বলে তখন আসলে আর কোনো থাকবে না, যে 4 দিনের আগে মেসেজ পাওয়া অসম্ভব হয়ে যাবে ব্যাপারটা এরকম। যাই হোক যাই, এখন যা বলো ইনসন নদংবোতে, এখান থেকে 18 কিলোমিটার দূরে, আধা ঘন্টা 40 মিনিট মতো লাগবে। এই গাড়িটা গ্লাসে টিন্টিং করা নাই, যার কারণে রোদে গাড়ি রাখলে ভিতরটা মোটামুটি ওভেনের মতো অবস্থা হয়ে যায় আর কি। সিটে বসছি আর কি, সিট পুড়ে যাচ্ছে। তারপরে এই যে
স্টিয়ারিং হাত দেওয়া যাচ্ছে না, এত পরিমাণ গরম হয়েছে। আসলে এই গাড়িটা টিন করাইতেই হবে, অবস্থা খুবই খারাপ। আর এখন হলো পুরো গরমকাল, এই গরমে আসলে গাড়ি নিয়ে বাইরে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, কিন্তু অবস্থা খুবই খারাপ। আমি যেই অফিসে আসলাম সেখানে যাওয়ার পর এই কাগজটা দিল, কাগজটা দিয়ে বলতেছে যে এই অফিসে না, এই অফিসে যেতে হবে, এই অফিসের অ্যাড্রেস সহ কাগজ দিয়ে দিছে। এটা হচ্ছে এখান থেকে আরও 6 কিলোমিটার দূরে, সেখানে যেতে হবে। এই হলো অবস্থা। আসলে চাকরি খোঁজা কোরিয়াতে যে কতটা কঠিন একটা বিষয়, সবখানেই হয়তো কঠিন চাকরি খোঁজা আসলে, কিন্তু এখানে হচ্ছে আপনি এই অফিসের বাইরে কাজ খুঁজতে পারবেন না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। অন্যান্য দেশে হয়তো আপনি নিজে বা অন্য কোনো মাধ্যমে চাকরি খুঁজতে পারবেন, কিন্তু দক্ষিণ কোরিয়ার যে সরকারি অফিস আছে এই অফিসের বাইরে আপনি চাকরি খুঁজতে পারবেন না, এখান থেকে আপনাকে চাকরি খুঁজে বের করতে হবে। যাই হোক, এখন যেতে হবে আবার 6 কিলোমিটার, সেখানে যেতে আবার 20 মিনিট মতো সময় লাগবে। বলছিলাম না আমি বসে থাকার মানুষ না, বসে থাকতে ভালো লাগে না। তো সকালে আনসান, দুপুরে হলো শিয়ংশি, এখন আজকে দিনের মতো শেষ আসছে হলো ইনসন নদম্বুতে। তো এখানে আসার পরেও সেম একই বাণী যে মেসেজ নাই, 3 দিন পর ছাড়া কোনো মেসেজ আর হবে না। তাই আমি বললাম ঠিক আছে, বুঝতে পারছি, আপনি একটু চেক করে দেখেন, যদি কোনো মেসেজ থাকে তাহলে দেন। এটা বলার পরে সুন্দর মতো একটা হাসি দিয়ে দিল। তো হাসি দিয়ে বলে আচ্ছা ঠিক আছে দেখতেছি। তো আমি বের হয়ে দেখলাম একটা কোম্পানির মেসেজ, এটা হলো গাড়ির পার্টস, প্লাস্টিকের, এখান থেকে সম্ভবত 7 কিলোমিটার দূরে। এখন সেখানে যাব, দেখি কি হয়। খুব একটা আশা করতেছি না, কারণ আসলে প্রথম দিকে ওরা খুব একটা ভালো মেসেজ দেয় না আর কি। যেসব কোম্পানিতে লোকের প্রয়োজন নাই, শুধুমাত্র অ্যাপ্লাই করে রাখছে, এই ধরনের মেসেজগুলোই বেশিরভাগ আসে। তবু মেসেজ তো পেলাম, যাই দেখি। মোটামুটি গাড়ি পার্কিং করে রাখলেই আগুন হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই, এটা এখন সহ্য করতে হবে। এখন যেই কোম্পানির মেসেজটা আসছে এটা এখান থেকে 8.5 থেকে 9 কিলোমিটার দূর, শহরের ভিতরে রাস্তা, যার কারণে যেতে 25 মিনিট সময় লাগবে। ভেরি হ্যাট্রিক। ইনসন নদুঙ্গ থেকে যেই কোম্পানির মেসেজটা দিয়েছে সেটা দেখতে আসলাম। এটা হচ্ছে একটি পেইন্ট কোম্পানি। বিভিন্ন কোম্পানিতে গাড়ির যে পার্টসগুলো বানানো হয় সেগুলো এখানে আসে, এই কোম্পানিতে রং হয়, আবার সেই কোম্পানিগুলোতে ফেরত চলে যায়, এটাই হচ্ছে মূলত কাজ। তো এখানে সম্ভবত লোক লাগবে একজন, কিন্তু এই মেসেজ দিছে অনেক কয়জনকে। তো আমার সাথে আরেকজন আসছিল, তাকে না করে দিছে, আর আমাকে বলছে আপনি চিন্তা করেন আপনি কাজ করবেন কিনা। এটা হচ্ছে একটা ডে কোম্পানি,